আমরা রেস্টুরেন্টে গেলে এই চিকেন দো পেঁয়াজাটা প্রায়ই অর্ডার করে থাকি। এটা খেতে খুবই সুস্বাদু আর এটা ঘরে থাকা মশলা দিয়ে খুবই সহজে এবং কম সময়ে রান্না করে নেওয়া যায়। নমস্কার বন্ধুরা, বারবির স্বাদ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। তো আজকে আমি রান্না করে দেখাবো আপনাদেরকে চিকেন দো পেঁয়াজা, সম্পূর্ণ আলাদা স্বাদের, যেটা একবার খেলে আরেকবার খেতে মন চাইবে। চলুন তাহলে দেখে। চিকেন দো পেঁয়াজা বানানোর জন্য আমি এখানে 850 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। চিকেনের পিসগুলোকে আমি বড় বড় করে নিয়েছি। তো চিকেনটা আমি এবার ম্যারিনেট করে নেব। তার জন্য আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি লেবুর রস। এটা মেখে নেওয়ার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেলের পরিমাণটা এখানে 2 চামচ মতন আছে। এরপর আমি চিকেনটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। চিকেনটা ভালোভাবে মেখে আমি 30 মিনিটের জন্য রেখে দিচ্ছি। চিকেনটা রান্না করার জন্য আমি নিয়ে নিয়েছি একটা কড়াই। কড়াই গরম হলে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। 2 চা চামচ সাদা তেল আমি এখানে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি তার সঙ্গে 2 চা চামচ দেশি ঘি। এটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি 4টে এলাচ, কয়েক টুকরো দারচিনি, হাফ চা চামচ গোটা জিরে, আর নিয়ে নিয়েছি এখানে 4-5টা গোলমরিচ, আর নিয়ে নিয়েছি 4-5টা গোটা এলাচ। এলাচগুলো আমি এখানে ফাটিয়ে নিয়েছি। গোটা মশলাগুলোকে আমি এখানে কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। আমি এখানে 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। আপনারা চাইলে পেঁয়াজটাকে পেস্ট করেও নিতে পারেন। তো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিট পেঁয়াজটাকে হালকা লাল রং করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা এরকম লালচে কালার চলে আসলে দিয়ে দিতে হবে 2 চা চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে তেল রিলিজ হতে শুরু করেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটা অবশ্যই আপনারা নিজেদের পছন্দ মতন দেবেন। কাঁচা লঙ্কাটা দেওয়ার পর আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটো কুচি করে নিয়েছি। আপনারা চাইলে টমেটো পেস্ট করেও দিতে পারেন। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিট আমি ভালোভাবে কষিয়ে নেব। এর ফলে টমেটোটা সুন্দরভাবে গলেও যাবে আর টমেটোর যে কাঁচা গন্ধটা আছে সেটাও চলে যাবে। মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর টমেটো গুলোও গলে গেছে। এরপর একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণে টক দই। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো। সমস্ত গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর আমি দইয়ের সঙ্গে এটা খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি দই। দইটা এইভাবে দিলে ফাটে না, তবে লক্ষ্য রাখতে হবে দই অ্যাড করার সময় গ্যাসের ফ্লেমটা যেন অবশ্যই লো থাকে। এইভাবে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে 4 থেকে 5 মিনিট দইটাকে সমস্ত মশলার সঙ্গে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। গ্রেভির মশলাটা একদম রেডি হয়ে গেছে আর মশলা থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে। আর চিকেনটা ম্যারিনেট করা ছিল সেটাও 30 মিনিট হয়ে গেছে।
তো আমি এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি। ম্যারিনেট করা চিকেনটা দেওয়ার পর আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলার সঙ্গে। মশলার সঙ্গে এটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে মশলাগুলো চিকেনের মধ্যে সুন্দরভাবে ঢুকে যায়। খুব ভালোভাবে চিকেনটা আমি মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি। আরো ভালোভাবে মশলার সঙ্গে সেট হওয়ার জন্য গ্যাসের ফ্লেম লো রেখে আমি মিনিট 10 জন্য এটা ঢেকে দেব। ততক্ষণে আমি দো পেঁয়াজের পেঁয়াজটা আমি রেডি করে নিচ্ছি। তো পেঁয়াজটাকে আমি প্রথমে এইভাবে 4 টুকরো করে কেটে নেব, তারপরে এইভাবে পাপড়িগুলোকে আমি ছাড়িয়ে নেব। টমেটোটা আমি এইভাবে কেটে নেব। একটা টমেটোকে আমি 8 টুকরো করে নেব। আমি এখানে 2টো টমেটো নিয়ে নিয়েছি। অন্য একটা কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ ঘি। ঘিটা গরম হলে আমি দিয়ে দিচ্ছি আধ ভাঙা ধনে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা চেরা আর 2টো শুকনো লঙ্কা। কয়েক সেকেন্ড ভালোভাবে নেড়ে চেড়ে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ ও টমেটো। গ্যাসের ফ্লেম পেঁয়াজটাকে ফ্রাই করার জন্য আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ ও কসুরি মেথি পাউডার। গ্যাসের ফ্লেম একদম হাই রাখতে হবে। এইভাবে কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে এটা নামিয়ে নিতে হবে। দো পেঁয়াজ আর পেঁয়াজটা ফ্রাই করা একদম রেডি হয়ে গেছে। এরপর আমি ঢাকাটা খুলে দিলাম। দেখুন চিকেন থেকে জল ছেড়ে দিয়েছে। এরপর আমি দিয়ে দিচ্ছি ফ্রাই করে রাখা পেঁয়াজ। চিকেনটা কিন্তু প্রায় রেডি হয়ে এসেছে। সমস্ত পেঁয়াজটা দেওয়ার পর আমি চিকেনের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি একটু গ্রেভি বেশি করার জন্য এখানে 4 চা চামচ পরিমাণ জল দিয়ে দিলাম। এই চিকেনটাতে গ্রেভি বেশি হয় না, সে কারণে সামান্য পরিমাণে আমি জলটা দিলাম। দিয়ে সমস্ত কিছু আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি 5 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব। আমি এর মধ্যে শেষে যে পেঁয়াজ, টমেটো আর কসুরি মেথি দিয়েছি তার ফ্লেভারটা ভালোভাবে ঢুকে যাওয়ার জন্য আমি এটা ঢেকে দিয়ে তারপরে ফোটাবো। পাঁচ মিনিট হয়ে গেছে। আমাদের ধাবা স্টাইল চিকেন দো পেঁয়াজা একদম রেডি। এরপর আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গরম মশলা আর উপর থেকে ছড়িয়ে দিচ্ছি কুচানো ধনেপাতা। সমস্ত কিছু আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। আপনারা এটা নান, রুটি ও পরোটার সঙ্গে ট্রাই করতে পারেন। এভাবে চিকেন দো পেঁয়াজাটা আপনারাও বাড়িতে তৈরি করে সবাইকে খাওয়াবেন। কেমন হলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে আজ এই পর্যন্ত।
আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।